আফটারনুন। আমি এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বুধবারের নতুন একটা ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। আজকে অনেকটাই লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, কারণ সকাল থেকে প্রচুর কাজকর্ম ছিল আর ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘোরা নট পসিবল। তো ওই জন্য ভাবলাম একবার আমি পরেই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বেজে গেছে 1:30 আর আমার স্নান ধান হয়ে গিয়েছে। পুজো আজকে মা করবে আর আমি আসলাম ছাদে। সকাল থেকে এত হনুমানের উৎপাত, সকাল থেকে আমি ছাদেই ছিলাম বলতে গেলে। তো ছাদে বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখি চলে এসছে বীর হনুমানের দল। তো এই যে এখানে বড়ি দেওয়া রয়েছে, আমি এখন এই বড়ি পাহারা দিতে আসলাম। আর রোদটাও সেরকম মানে যেরকম জবরদস্ত ছিল সকালে, কিন্তু এখন সেরকম নেই। ওই সোজাসুজি দিয়ে দাও। চলো তোমাদের একটু দেখিয়ে আনি আমাদের বড়ি কেমন হয়েছে। এই দেখো, বেশ ভালো হয়েছে বড়িগুলো, বেশ বড় বড়, বেশ ফোলা ফোলা হয়েছে। বেশ এগুলো আবার ঝোলে দিলে ফুটলে আরও বড় হবে। যতদিন না বড়িটা শুকাচ্ছে ততদিন আমার এটাই ডিউটি, যে স্নান ধান করে এসে এখানে এসে বসে বড়ি পাহারা দেওয়া। মানে হনুমান আসলে আমি একা সামলাতে পারবো না, সেটা অবশ্যই। আর মানে যতক্ষণ না আসছে ততক্ষণ তো একটু চোখে চোখে রাখি, এই আর কি। তো এরপর যাবো লাঞ্চ করতে। আর লাঞ্চে সেরকম কিছু নেই, আজকে নিরামিষই। তবে একটা স্পেশাল জিনিস আমার যেটা খুব ভালো লাগে, বাঁধাকপির পকোড়া হচ্ছে আজকে। রোদ্দুর নেই, খাবো। তো বাঁধাকপির পকোড়া যেহেতু আমার খুব ভালো লাগে, আমি গন্ধে গন্ধে চলে এসেছি নিচে। অ্যাকচুয়ালি মা ডাকলো, ওই জন্যই আমি চলে আসলাম নিচে। পকোড়া ভাজছে, সবাই খেতে বসে পড়েছে। এবার আমিও আর আমার মানে লোভটা সামলাতে পারছি না পকোড়া খাওয়ার জন্য। তো আমিও ওদিকে ভাত বেড়ে নিয়েছি আমার, আর এদিকে পকোড়াটা ভাজা চলছে। আর ভাত বেড়েছি, আর যে ছোট্ট একটা দলা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঘ্যাটকল নয়, কিন্তু দেখতে ঘ্যাটকলের মতো। ওটা শাক, এটা পেঁয়াজ কলি আলু ভাজা, এটা ডাল শুকনো মাখা, আর ওটা কলা ভাজা। আর ভাত নিয়েছি, আছে হচ্ছে মূলো দিয়ে ডাল, বড়ার তরকারি। গুড ইভিনিং। আমি যেখানে যাবো বলেছিলাম কালকে, তো সেটা তো ফুলফিল হয়নি, সেটা আজকেই হতে চলেছে। তাই জন্য আমি একদম ফুললি রেডি হয়ে গিয়েছি। এখন সোয়েটারটা গায়ে চাপাবো, ব্যাস বেরিয়ে পড়বো। বাজতে গেলে এখন 4:45টার দিকে বেরোবো। একটু সন্ধে হোক, এখনও সন্ধ্যাটা ঠিক লাগেনি। এখন যেহেতু বড়দিন চলে এসছে, তো দিন একটু একটু করে পারবে। তো সেই জন্য এখনো বাইরে আলোটা রয়েছে, কিন্তু কিছু মিসিং লাগছে, তাই না? কিছু একটা মিসিং লাগছে, সেটা হচ্ছে আমার চোখে কাজলটা। লিপস্টিক দিয়েছি, কাজলটা মিসিং লাগছে। আর ইয়াররিংটা চেঞ্জ করবো না, যেটা আছে সেটাই থাক। এটার ফালতু চেঞ্জ করে কোনো লাভ নেই, ভালো লাগছে না। তো এবার জাস্ট সোয়েটারটা গায়ে দেবো। প্রিয়াঙ্কা এখনো আসেনি, ও আসলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো। তো প্রিয়াঙ্কাও এসে ফাইনালি পৌঁছেছে। মেরি ক্রিসমাস সবাইকে বল। ক্রিসমাস টু এভরিওয়ান। তো আজকে ক্রিসমাস পার্টিটা আমরা করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে। ওখানে একটা সুন্দর মেলা অনুষ্ঠিত হচ্ছে শুনলাম, খবর পেলাম। তো যেখানে কি পার্টি দেবো আমরা? না, ওখানে আমরা পার্টি করতে যাচ্ছি। হতেই পারে, সবার জন্য অনেক কিছু আয়োজন আছে আমাদের তরফ থেকে। বাবা, অত রিচ নই আমি যে সবার জন্য অ্যারেঞ্জ করবো বাবা। হ্যাঁ, তো ওই জন্য যাচ্ছি। কি মেলা তোমাদের সাথে শেয়ার করছি, দেখাবো তো অবশ্যই কি আছে মেলাতে, স্পেশালিটি কি মেলার, কোথা থেকে অ্যারেঞ্জ করেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। বাট আপাতত এখন টোটো ধরে নিই। তো আমরা পৌঁছে গিয়েছি শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে, টোটো করে আসলাম। তো এখনও কিছু আরও কয়েকজন আসবে, তো তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি যে কী অ্যাকচুয়াল মেলা। অ্যাকচুয়ালি আমিও জানি না এটা কিসের মেলা হচ্ছে। আবার এখানে কালচারাল প্রোগ্রামেরও অ্যারেঞ্জ করা হয়েছে দেখছি। তো এই হ্যালো চেক করছে। তো চলো ভেতরে ঢোকা যায়। এটা হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি এন্ট্রান্স। আর এখান দিয়ে ঢুকে এই মেলার ভেতরে ঢুকবো। আর দেখো লাইটিং দিয়ে ক্রিসমাসের জন্য সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আসার সময় দেখলাম রাস্তার দুধার দিয়ে লাইটিং দিয়ে সাজিয়েছে, সেটা যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি। বাট আপাতত যেটুকুনি দেখাচ্ছি সেটুকুনি দেখতে থাকো। প্রস্তুত হয়ে নেবার জন্যে, শিল্পীর আসন গ্রহণ করবার জন্যে এবং অনুষ্ঠান পরিবেশন। অ্যাকচুয়ালি মেলাটাকে বলা হচ্ছে নাকি সবলা মেলা। এখানে যা ঢুকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিড় তো একেবারেই নেই। মেলাটা নাকি বিভিন্ন রাজ্যে অ্যারেঞ্জ করা হয়। তো এবার আমাদের শান্তিপুরটা যেহেতু হেরিটেজ শহর বলে নির্বাচিত হয়েছে, তো সেই জন্য এখানে আমাদের মুখ্যমন্ত্রী এখানে অ্যারেঞ্জ করেছে আমাদের শান্তিপুরে এই সবলা মেলা। তো এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো আমি যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি। একদমই
একদমই ভালো পারবো না এবং পারছিও না, সেটা তো খুব ভালো করেই জানি। তো সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি সমস্ত কিছু হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, জাস্ট অ্যাটমসফিয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি, বাস এতটুকুই, আর কিছু না। তো তোমরা দেখতে থাকো, মেলাটা আমরা এনজয় করি। তোমরা দেখতে পাচ্ছ ঢেকি, এটা গ্রামগঞ্জে এখনো পর্যন্ত এগুলোর চল নেই ঠিকই, তো এখনো কিছু কিছু বাড়িতে নিশ্চয়ই এই ঢেকির মানে চলটা এখনো রয়ে গিয়েছে, তবে সেটা খুবই কম। তো দেখো মেলার মধ্যে একদমই ভিড় নেই, আর যেটা আমি বলছিলাম হ্যান্ডমেড সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে শাড়ি থেকে নাইটি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া। আমি আর প্রিয়াঙ্কা দেখতে বসেছি, কালচারাল অনুষ্ঠান হচ্ছে, লোকসঙ্গীত গাইতে এসছেন শিল্পীরা, তো আমি আর প্রিয়াঙ্কা বসে বসে সেটাই এনজয় করছি। দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। তারপরে আমাদের মাঝে আরও একজন শিল্পী আছে, পুতুল গান করে শোনাবেন। প্রথমে আমি এই রূপসী বাংলা আবার জনম যেন পায়, শিল্পী হয়ে জন্মায় ও বিধি গো, শিল্পী হয়ে সুকান্ত নজরুল আর নেতাজি জীবনানন্দ। আমরা বাইরে চলে এসেছি, মেলার খুব এনজয় হলো মেলার ভেতরে, আর এখন দাঁড়িয়ে আছি এই যে এই নন্দী কি যেন এই কাকুটার দোকানে ফাস্টফুড, আমার ওই নন্দীর ভাজা, ও বলছে নন্দী, না যেটা নয়, ওই নন্দী কাকুর দোকানে এসছি একটু স্ন্যাক্স খেতে, একদম ঠিক এই যে সানমুন আমার পেছনেই, তো সানমুনের সামনে এই দোকানটা বসে। এই হচ্ছে নন্দী কাকুর ভাজা পোড়ার দোকান, এখানে বিভিন্ন টাইপের স্ন্যাক্স পাওয়া যায়, খুব টেস্টি হয়। তো আমি নিয়েছি এই যে ভেজিটেবল চপ, আর এটা কি চিকেন স্যান্ডউইচ নিয়েছে, আর আমি নিয়েছি ভেজিটেবল চপ। দেখো এইদিকে ক্রিসমাসের জন্য, এই দেখো আমার ভালোবাসার শহর শান্তিপুর, ক্রিসমাসের জন্য পার্কটা কত সুন্দর সাজিয়েছে, আর এইদিকে সব লাইটিং সিস্টেম করেছে, এদিকটা আমি দেখাতে পাচ্ছি না যদিও, বাট এখানে লাইট দিয়ে ডেকোরেট করেছে, এই আর কি, আর কিছুই না। তো আমরা দুই মূর্তি এখন যাচ্ছি বাড়ির দিকে, হয়ে গেল ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেল, আর বাড়ির জন্য কিছু নিয়েছি এর মধ্যে, তো বাড়িকে দেখাচ্ছি কি আছে। অবশ্যই স্ন্যাক্স নিয়েছি, মানে অন্য কিছু কিনিনি, ওই স্ন্যাক্স আছে সন্ধ্যার টিফিনে। তো চলো এবার যাওয়া যাক বাড়িতে। ওই যে কথাই আছে না, কিছু খারাপের পরে কিছু ভালো তো হয়ই। তো আজকে প্রিয়াঙ্কার সাথে, নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে, বন্ধু বান্ধবের সাথে ঘোরার মজাটাই, এনজয় করার মানে ব্যাপারটাই কতটা আলাদা হয় আজকে সেটা ফিল করলাম। ক্রিসমাস তো সেরকমভাবে সেলিব্রেট করতেই পারিনি, তো আজকে সেই সেলিব্রেশনটা হয়ে গেল মেলার সাথে, খাওয়া দাওয়া, এনজয় করা, হাসি মজা, আড্ডা মারা, সব কিছুর সাথে খুব ভালো লাগলো। তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, স্যান্ডউইচ, সস অ্যান্ড স্যালাডের সাথে। তো চলো টাটা, দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, আই লাভ ইউ।